আপনি কি জানেন অধিকাংশ ব্যবসা 6 মাসের ভেতর কেন লস গুনতে শুরু করে? কারণ তারা সঠিকভাবে পণ্য কিনতে পারে না বা বলতে পারেন সঠিক পণ্য কিনতে পারে না। আচ্ছা, আমি আপনাদের শেখাবো সেই 3টা সিক্রেট মেথড যা জানা থাকলে পাইকারি বিক্রেতা কখনোই আপনাকে ঠকাবে না। ভিডিও পুরোপুরি দেখুন, কারণ 5 মিনিটের মাথায় আপনার বিজনেস সেন্স পুরোপুরি বদলে যাবে। আসসালামু আলাইকুম, আমি হৃদয় বিবিএ নিয়ে পড়ছি এবং 3 বছর যাবত ব্যবসার সাথে জড়িত আছি। আজ আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের শিখাবো কিভাবে ইউনিক প্রোডাক্ট খোঁজা যায়, দামাদামিতে কিভাবে জিতবেন এবং হোলসেলারদের সাথে কথা বলার সেই আর্ট, যে আর্টটা জানা থাকলে আপনি বিজনেস প্রো ম্যাগনেট হিসেবে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন। মার্কেট রিসার্চ মানে দোকান দোকানে ঘুরে বেড়ানো নয়। হিটম্যান সাইকোলজি বলে মানুষ যা কিনে তার থেকে জানিয়ে কথা বলে সেটাই ট্রেন্ড। মার্কেটের বড় বড় 5টি পাইকারি দোকান খুঁজুন এবং দেখুন কোন পণ্যের র্যাকগুলো তাড়াতাড়ি শেষ হচ্ছে। সেটাই আপনার ইউনিক প্রোডাক্ট। কারণ যেটা পাইকারিতে বেশি বিক্রি হচ্ছে, খুচরাতেও তার ডিমান্ড প্রচুর। ফেসবুক অ্যাড লাইব্রেরি চেক করুন বা গুগল সার্চ ইঞ্জিন চেক করুন, দেখুন কোন পণ্যটির অ্যাড বারবার চালানো হচ্ছে। মনে রাখবেন, লাভ না হলে কোনো পণ্যের অ্যাড কেউ রান করে না। সবসময় সিজনাল পণ্যগুলো 1 মাস আগে থেকেই রিসার্চ করুন। সবাই বলে বেশি নিলে দাম কম, কিন্তু আপনি 10টি পণ্য নিলেও কিভাবে কম দামে পাবেন? এখানে ভলিউম সাইকোলজি কাজ করে। আমরা বেশিরভাগ ব্যবসায়িকরা এই ভুল পদ্ধতিটা অবলম্বন করি। সঠিক পদ্ধতি হচ্ছে পণ্যটা নিয়ে বলা যে আমি এই প্রোডাক্টটা 10টা স্যাম্পল হিসেবে আমার দোকান নিতে চাই। যদি পণ্য বিক্রি ভালো হয় তাহলে আমি মাসে 1000-এরও বেশি সেল করব। আমাকে এমন দামে দাও যাতে পুরো মার্কেটে এই দামে কোথাও না পাওয়া যায়। দ্বিতীয়ত, যখন সে একটা রেট বলবে তখন আপনি তাকে রিপিট বলা যে ভাই, এই পণ্যটা আমি তো অমুক মার্কেটে আরো কমে পাচ্ছি, আপনার কাছে এত দাম কেন, বা এটার দাম আপনি এত বাড়ায় বলতেছেন কেন। তখন তার আইডিয়া হবে যে না, সে আমার কাছে আসা বাদেও সে আরো 10 দোকানে ঘুরেছে, সে জানে এটার রেট কত। তখন সে আসলে কনফিউজ হয়ে যাবে যে আসলে তার কাছে বেশি রাখা যাবে না, ঠিক আছে। তখন সে এটার সঠিক রেটটা আপনাকে দিবে। পাইকাররা আপনাকে দেখলেই বোঝে যে আপনি কি এই মার্কেটে নতুন নাকি পুরন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে তারা যে মালটা চলছে না সেই মালটা আপনাকে দেওয়ার চেষ্টা করে, বা আমাদের ব্যবসায়িক ভাষায় যেটাকে আমরা বলি জট মাল। তো আপনি কি করবেন, ব্যবসায়িক কিছু ভাষা আছে যেগুলো আপনি একটু শেখার চেষ্টা করবেন, যেমন জট, তারপরে লট, তারপরে কার্টুন, বাক্স, এই ইত্যাদি ইত্যাদি। আপনি ভাষা শিখে গেলে দেখা যায় তাদের কাছে সামনে যখন এই ভাষাটা বলবেন তারা মানে বুঝে নিবে যে না, আপনি পুরান ব্যবসায়ী, আপনাদের ওই মালটা দেওয়া যাবে না। যেটা রানিং মাল বা যেটা চলছে মার্কেটে ওইটাই আপনাকে দিবে। ইমোশন কন্ট্রোল করুন, অর্থাৎ আপনি একটা পণ্য কেনার জন্য তার কাছে গিয়েছেন বা আপনার পণ্যটা ভালো লেগেছে, আপনি কখনো তার সামনে উত্তেজিত হয়ে যাবেন না, বা আপনি বলবেন না যে এই পণ্যটার দাম কত, এইটা নিয়ে বেশি কথা না বলে আপনি নিজেকে মানে ঠান্ডা রাখুন। আপনি তাকে বুঝান, ধরবেন, নর্মালি ধরে জিজ্ঞাসা করুন, ভাই এই পণ্যটার দাম কেমন, বা এটা কত রাখতে পারবেন আমার থেকে, এটা তো আমি এই পরিমাণ নিব, আপনি কত রাখবেন। যখন সে দেখবে যে না, আপনি উত্তেজিত না, বা আপনি তাই মানে এটা আপনি নিতে এতটা আগ্রহী না, তখন সে এটা বেশি দাম বলবে না। কারণ সে জানে যদি বেশি দাম বলেন তো হয়তো বা তার থেকে আপনি নাও নিতে পারেন। তার কারণে সেটা যেটা মার্কেটে রেট আছে ওইটাই বলবে আপনার কাছে। ব্যবসা মানে শুধু টাকা ইনভেস্ট করা না, সঠিক ইনফরমেশনের উপর ভিত্তি করে ইনভেস্ট করা। এই ভিডিওর টিপসগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে শুধু আপনার টাকাই বাঁচবে না, আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। তাই এই ভিডিওটি শেয়ার করুন তার সাথে যে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে। ও হ্যাঁ, ভিডিওর শেষে একটা টিপস দিয়ে দিই, ব্যবসা নিয়ে বেশি ভাববেন না, অ্যাকশন নিন। মার্কেটে যান, মার্কেট দেখেন, মার্কেটে কিছু না কিছু করেন। মার্কেটে না গেলে আপনি বাসায় বসে বসে আপনি কখনোই ব্যবসা শুরু করতে পারবেন না। ব্যবসা ভাবতে পারবেন হ্যাঁ, কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন না। তাই মার্কেটে যান, মার্কেট রিসার্চ করুন, মার্কেট দেখুন, মার্কেট থেকে পণ্য আপনি নিন, আপনি বিক্রি শুরু করুন, অবশ্যই আপনার ব্যবসা শুরু হয়ে যাবে।